আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনে শুরু করছি আজকের আমিনশিপ পর্ব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, সেটা হলো স্কোয়ার ফুটের হিসাব। অর্থাৎ যে কোনো জমি কত স্কোয়ার ফিট আছে এটা আপনারা কিভাবে বের করবেন এবং পরিশেষে সেই স্কোয়ার ফিটের মাধ্যমে কত শতক সেটা বের করবেন, সেই বিষয়টা আজকে দেখাবো। মাপটা যেমনই হোক না কেন আমি সেটার স্কোয়ার ফিট দেখাবো আপনাদের। তো ভিডিওটি অনেক সহজ করে, সাবলীল ভাষায় অনেক সহজ করে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা জেনে নেই যে আসলে স্কোয়ার ফিট বিষয়টা কি। হ্যাঁ, স্কোয়ার ফিট বিষয়টা কি, তো স্কোয়ার ফিট কাকে বলে বা স্কোয়ার ফিট বিষয়টা কি। তো দেখুন, একটা জমির মাপ বা যে কোনো একটা কিছুর মাপ যদি চতুর্পাশে সমান হয়, হ্যাঁ, চতুর্পাশে সমান হয়, দেখা গেছে এরকম চতুর্পাশে যদি সমান হয়, আমরা অনেক সময় করি কি, দেখা যায় 4-এর উপর স্কোয়ার দিই যদি, তাহলে সেটা বলা হয় স্কোয়ার ফিট, তাই না? তখন কত হয় সেটা? তখন হয় 4×16। হ্যাঁ, 4×16। তো এই 16টাই মূলত স্কোয়ার ফিট, 4-এর স্কোয়ার ফিট, অর্থাৎ চতুর্পাশে 4 ফিট করে। এটাই হলো স্কোয়ার ফিটের মাপ বা স্কোয়ার ফিট হলো এই যে এটা 16। তো এখন জমি তো এরকম চতুর্পাশে সমান সবসময় পাওয়া যাবে না। তো জমির স্কোয়ার ফিট আমরা কিভাবে বের করব সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো একটা জমি, এখানে দুই ধরনের জমি নিছি। এখানে একটা জমি ধরুন দৈর্ঘ্য পাইছি 30 ফিট করে আর প্রস্থ পাইছি 20 ফিট 20 ফিট করে। তো এটার স্কোয়ার ফিট হবে, হ্যাঁ দেখুন, দৈর্ঘ্য একটা নেবেন 30 ইন্টু প্রস্থ হলো কত 20, হ্যাঁ 20 সমান সমান 3 দুগুণে 6, 2টা 0, 600 স্কোয়ার ফিট। ইংরেজিতে বলা হয় এসএফটি। হ্যাঁ, তো এখানে জমি আসলো 600 স্কোয়ার ফিট। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি বলেছি যে একেবারে সহজভাবে বুঝিয়ে দেব। এখন এইটাকে যদি আপনারা, এই 600 স্কোয়ার ফিট এখানে জমি পেলেন, এটাকে যদি আপনারা শতকে রূপান্তর করতে চান, তাহলে 435.6 দিয়ে এই মোট স্কোয়ার ফিটটাকে ভাগ দিতে হবে। ভাগ দিলে আপনার চলে আসবে এখানে 1.38 শতক। ঠিক আছে, এত শতক জমি আপনার চলে আসলো এই যে এই জায়গাটাতে। আচ্ছা, আরেকটা আমরা এখানে নিয়েছি যে 30 ফিট এক পাশে, এটা তো সমান সমান ছিল। এটার স্কোয়ার ফিটটা কীভাবে আনবো? এক পাশে 30 ফিট, আরেক পাশে একেবারে 50 ফিট। জমিটা কতটা কম বেশি দৈর্ঘ্যগুলো দেখুন। আর এক পাশে 20 ফিট, এক পাশে 24 ফিট। তো এটার স্কোয়ার ফিট কীভাবে বের করব? তো দেখতে থাকুন। এটা আমরা আরেকটা কাগজে হিসাবটা করি। তো আমরা করব কি, যেহেতু আলাদা আলাদা দৈর্ঘ্য, আমরা তখন গড় দৈর্ঘ্য বের করব। হ্যাঁ, গড় দৈর্ঘ্য এক পাশে আছে 50 ফিট, আরেক পাশে আছে 30 ফিট। হ্যাঁ, তো দুইটা যোগ করব, 5 3 8 0 80। হ্যাঁ, 80 ফিট। তো 80 ফিটকে এখন ভাগ দেব 2 দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিব। কয়টা আমরা যোগ করছি? 2টা। 2 দিয়ে ভাগ দিলে হবে 40। তো এটা এই 30 ফিট এবং 50 ফিট যে দৈর্ঘ্য আলাদা আলাদা পাইছি, এটার গড় দৈর্ঘ্য বের করলাম 40 ফিট। এখন আমরা এই গড় প্রস্থ বের করব। একইভাবে গড় প্রস্থ, এক পাশে পাইছি 20 ফিট, এই যে পাশে আরেক পাশে 24 ফিট, যোগ 24 ফিট সমান সমান হবে আমাদের 44 ফিট, তাই না? 44 ফিটকে কয়টা বাহু আমরা যোগ করছি? 2টা বাহু, তাহলে 2 দিয়ে ভাগ দিব, সমান সমান চলে আসবে আমাদের 22 ফিট। হ্যাঁ, এখন দেখুন প্রস্থ পাইলাম 22 ফিট গড় প্রস্থ, আর গড় দৈর্ঘ্য পাইলাম 40 ফিট। এখন আমরা এটার স্কোয়ার ফিট বের করতে পারবো। হ্যাঁ, অতএব ক্ষেত্রফল যদি আপনারা বলেন, হ্যাঁ, বইয়ের ভাষায় 40 ফিট ইন্টু 22 ফিট, হ্যাঁ, সমান সমান আপনাদের চলে আসবে এখানে 880 স্কোয়ার ফিট, SFT।
হ্যাঁ, বা স্কোয়ার ফিট বা বর্গ ফিট। হ্যাঁ, এখন এই জায়গাটাতে আপনারা পাইলেন 880 স্কোয়ার ফিট। যদি এরকম মাপ হয় 30 ফিট, 50 ফিট, 20 ফিট, 24 ফিট, তাহলে জমি আসবে 880 স্কোয়ার ফিট। এখন এইটাকে যদি আপনারা শতকে রূপান্তর করতে যান যে কত শতক জমি আছে, তাহলে আপনাদেরকে 435.6 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 435.6 বর্গ ফিট সমান হলো 1 শতক। তাহলে আমাদের মোট আমরা শতক এখন পেয়ে যাব এখানে 2.02 শতক। তো আমাদের আজকে মূল বিষয় ছিল যে আমরা শতক কিভাবে বের করব। তাহলে আপনারা এখন যে কোনো জমির শতক স্কোয়ার ফিট আর কি বের করতে পারবেন। বিষয় যেটা ছিল যে স্কোয়ার ফিট কীভাবে বের করব। ধরুন একটা জমি এরকম আসছে, হ্যাঁ এরকম আছে, এটার কীভাবে বের করবেন। দেখা যাচ্ছে যে 15 ফিট, হ্যাঁ 12 ফিট বা 22, ধরুন 15 ফিটের পাশে 22 ফিট, এর পাশে 20 ফিট, এর পাশে 15 ফিট। তো করবেন কি, এটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে যা আসবে ওইটা, এবং এটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, যা আসবে অর্থাৎ গড়। এটার গড় বের করবেন, এটা গড় বের করে আপনারা গুণ করবেন, চলে আসবে আপনাদের স্কোয়ার ফিট। এই ধরনের যে কোনো জমির আপনারা স্কোয়ার ফিট বের করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এরকম বিষয়ভিত্তিক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যিনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।